আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তাকবীরে তাশরিক, যেটি 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্তে এবং ঈদের নামাজ সহ দৌড়লে মোট 24 ওয়াক্তে প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরানোর পরে ইমাম, মুক্তাদি, মুনফারিদ, মুসাফির, মুকিম, শহরবাসী, গ্রামবাসী, সুস্থ অসুস্থ সকলের উপর একবার উচ্চস্বরে পাঠ করা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক সকলের জন্য একবার বলা ওয়াজিব। পুরুষেরা উচ্চস্বরে আদায় করবে আর মহিলারা নিম্ন স্বরে আদায় করবে। আমাদের পুরুষেরা যারা নামাজে জামাতের সাথে নামাজ আদায় করি তাদের জন্য এটি খুবই সহজ হয়ে যায় এই আমল করা, যেহেতু ইমাম অথবা মুসল্লি যার মনে পড়ে সে উচ্চস্বরে বলে আর বলার সাথে সাথে সকলের মনে পড়ে যায় এবং সকলে আদায় করে নেয়। কিন্তু মহিলাদের ক্ষেত্রে তাকবীরে তাশরিকের বিধানটা অনেকের মনে থাকে না, যেহেতু তারা ঘরে একা একা আদায় করেন, সেহেতু অনেকের এই বিষয়টি মনে থাকে না। তাই তাদের জন্য আমি সাজেস্ট করব যে আপনারা চাইলে এই 5 দিনের জন্য তাকবীরে তাশরিক লিখে আপনার নামাজের স্থানে টানায় রাখতে পারেন। যেখানে নামাজ পড়বেন ওখানে ওই জায়গা বরাবর একটু সামনে এটা টানায় রাখতে পারেন। তাহলে কাগজের উপর যখন দৃষ্টি পড়বে সাথে সাথে আপনার তাকবীরে তাশরিকের বিধান মনে পড়ে যাবে এবং এই ওয়াজিব আদায় করা সহজ হবে। যেহেতু এই তাকবীরে তাশরিকের কাজ আর কোনো বিধান নেই, যদি কোনো অক্তে আপনার ছুটে যায় তাহলে পরবর্তী অক্তে যে আদায় করবেন সেরকম কোনো বিধান নেই। এজন্য ওয়াজিব তরক হওয়ার জন্য আপনাকে ইস্তেগফার করতে হবে। তাই খুবই সতর্কতার সাথে আমরা এই ওয়াজিব বিধান পালন করব। এই তাকবীরে তাশরিকের বিধান এটি মূলত 3 জন আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা, নবী, রাসূলের মুখ নিষ্কৃত বাণী। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জবে করার জন্য উদ্যত হলেন, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতি থেকে একটি দুম্বা নিয়ে আসেন এবং এই ভয়ানক দৃশ্য দেখে তিনি বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতি কুরবানি দেখে তিনি বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর পুরো ঘটনা উপলব্ধি করে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রশংসায় ভেঙে পড়লেন। তিনি বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এভাবেই মূলত আমাদের কাছে তাকবীরে তাশরিকের বিধান এসেছে এবং এই ঘটনায় আমাদেরকে মনে করিয়ে দেয়। এটা থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমাদের সুখে দুঃখে সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করব, আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা করতে থাকব এবং আল্লাহ তাআলা বলেছেন যে সব কিছু তার সন্তুষ্টির উদ্দেশ্যে করো। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন যে হে নবী আপনি বলুন যে ইন্না সলাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। এবং আমরা যে কুরবানি করব, কুরবানি ক্ষেত্রে অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টি মুখ্য উদ্দেশ্য হতে হবে। কারণ কুরবানি করার পরে কুরবানি গোশত আমরাই খেয়ে থাকি। আল্লাহ তাআলা বলেছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে তোমাদের কুরবানির পশুর গোশত, রক্ত এগুলি কিছুই আমার নিকট পৌঁছে না, আমার নিকট পৌঁছে শুধু তোমাদের মনের অবস্থা। তোমরা কাকে রাজি খুশি করার জন্য এই কোরবানি করেছ সেটাই আমি দেখি। তাই একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইর কোরবানিগুলোকে কবুল করে নিক এবং যে তাকবীরে তাশরিকের ওয়াজিব বিধান সেটি আমরা অবশ্যই সতর্কভাবে পালন করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন।